এটা হলো পাথরকুচি পাতার গাছ। পাথরকুচি পাতার গাছ আমার অনেক বড় ঝোপ হয়ে যায় আর কি, নিচে মাটিতে লাগালে পরে। তো আমি ওইখান থেকে ছোট একটা চারা এনে এই যে একটা কিসের জন্য প্যাকেট একটা এটার মধ্যে লাগিয়ে রেখেছিলাম। এই যে ছাদে হবে পাথরকুচি পাতা, কিন্তু পাতাগুলো যেমন দেখতে সুন্দর এরকম আরও বড় বড় হয়। পাতাগুলো বড় হয়েছিল আমার, এই যে আমার কি বলে শেডটা, শেডটা হাওয়াতে নষ্ট করে ফেলছে। তো লোক এসে যে ঠিক করেছে, ওরা এই যে সমস্ত পাতা টাতা ভেঙে নষ্ট করে ফেলছে। ভালো হয়েছিল চারাটা। তো এইটাকে আমি এখন এইখানে একটা টবের মধ্যে লাগিয়ে রাখবো। পাথরকুচি পাতার ফুল কিন্তু দেখতে খুব ভালো হয়। আচ্ছা, সেই জন্য বিশেষ করে আমি ওপরে এনে লাগিয়েছি আর কি। কিন্তু পাথরকুচি পাতাটা যারা ছাদ বাগানে গাছ করেন তাদেরকে আমি বলবো যে আমরা অনেক কিছু গাছ এইরকম করি যেগুলো নাকি নানান রকম ঔষধি গুণে ভরপুর থাকে। যেমন থানকুনি পাতা বা পুদিনা, তারপর কালো মেঘ, আরও আছে যেমন নিম পাতাটা মন্দ কি, নিম পাতাটা তো সবচাইতে বেশি আমাদের লাগে। যেমন আমাদের নিজেদের জন্য লাগে, মাথায় খুশকি হলে ওই কি বলে নানান রকম খোস পাঁচড়া চুলকুনি এই সমস্তর জন্য, তারপরে আরও অনেক কিছুর জন্য লাগে। তো হ্যাঁ, গরমের দিনে ঘামাচিতে ওই নিম পাতা সেদ্ধ করে জল দিয়ে চান করলে কিন্তু ঘামাচি কমে। তো সব কিছু মিলিয়ে আমরা এরকম কিছু কিছু ঔষধি গুণ আছে এমন গাছগুলো আমরা যদি লাগাই তাহলে পরে ছাদে, তাহলে পরে কিন্তু আমাদের ফুলের সাথে এই জিনিসটা অনেক উপকারে লাগে আর কি। তো এইসব জিনিসগুলো কিন্তু যেমন আমাদের নিজেদের জন্য লাগে, মানুষের জন্য লাগে, তেমন আবার আমরা যে গাছ করি, গাছের অর্গানিক উপায়ে যারা আমরা গাছ করি আমাদের গাছের জন্য লাগে। তো এই থানকুনি পাতা বলছি ভুল করে, এটা হলো পাথরকুচি পাতা। পাথরকুচি পাতার কিন্তু অনেক রকমের ঔষধি গুণ। এটা যেমন কিডনির অনেক রকমভাবে কিডনির একটা মহৌষধ বলা যেতে পারে। কিডনির অনেক রকম প্রবলেমে এই পাতা রস খেলে পরে ওই প্রবলেমগুলো ভালো হয়ে যায়। আবার কিডনিতে পাথর হলে সেই পাথরও কিন্তু এই পাতার রসে ভালো হয়ে যায়। কথা বলিনি তো, পাথরকুচিই বলছি, পাথরকুচি পাতার কথাই বলছি যে এই পাতার রস খেলে কিডনির পাথর গলে যায়, যাদের কিডনিতে পাথর হয়। তারপর গলগণ্ড রোগের এইটা কিন্তু একটা মহৌষধ। তারপর আছে যেমন পেট ফেঁপে টেপে যায় অনেক সময়, তখনও এই পাতার রস খেলে পরে পেট ফাঁপা কিন্তু কমে যায়। সর্দি কাশি থেকে, সর্দি বেশি রকমের সর্দি লেগে অনেক সময় একটা ফোড়া টাইপের হয়ে যায় মানুষের, ওইগুলোতেও এই পাতার রস খেলে পরে কমে যায়। তারপর যেমন মৃগ রোগের যখন মানুষের অ্যাটাক হয় তখন এই পাতার রস ফোঁটা ফোঁটা করে মুখে 2-4 ফোঁটা করে একটু পরপর দিলে রোগের উপশম হয় আর কি। আর পিত্তর থেকে যে পেটে ব্যথা হয়, তারপর কি বলে ব্লাড যায় অনেক সময় স্টুলের সাথে, তো ওই সময় এইগুলোর এই পাতার রস কিন্তু একটু গরম করে একটু চিনি মিশিয়ে খেলে পরে খুব উপকার হয়, মানে কি ভালো হয়ে যায় একদম। তারপর বিষাক্ত পোকার কামড় টামড় অনেক সময় আমরা গাছ টাছ করার সময়
ভীমরুল বা বোলতা বা এইসব জাতীয় কোনো কিছু পোকামাকড় কামড়ায় যদি, তখন এই পাতার রস একটু গরম করে তারপর ওই জায়গায় লাগালে, এই পাতা গরম করে রসটা হালকা গরম করে ওই কামড় দেওয়া জায়গাটাতে লাগালে এইটা পোকার যে বিষক্রিয়া সেটা কমে যায়। তো এইটা আরও ওই যে পাইলসের প্রবলেম হয় মানুষের, ওইটাতেও কিন্তু এই পাতার রস ভীষণভাবে কাজ করে। তবে কি জেনে খেতে হবে, যেমন এটা আমি নিলাম আর 1 কাপ রস করে খেয়ে ফেললাম, তাতে কিন্তু ক্ষতি হয়ে যাবে। কোন রোগে কতটুক ওষুধ কিভাবে খাবেন সেটা কিন্তু, ওষুধ বলছি, কতটুক রস কিভাবে খাবেন সেটা কিন্তু একটুখানি জেনে নিতে লাগবে। যদি আয়ুর্বেদিক ডাক্তার থাকে বা বাড়িতে বয়স্ক মানুষ থাকে, ওরা বলে দিতে পারবেন যে কিভাবে কোনটার জন্য খাওয়া। তবে আয়ুর্বেদিক ডাক্তাররা কিন্তু খুব ভালো জানেন এটা। তো আমি এতটুক বলতে পারি যে তারপর ওই ইয়েটা যেমন কিডনি গলগণ্ড, এগুলোর জন্য একটা পাতা সকালবেলা বা বিকেলবেলা, সকালে একটা পাতা বিকেলে একটা পাতা চিবিয়ে খেয়ে ফেললেও কাজ হবে। তো এই জন্য তো আমার কথা হলো যে বিশেষভাবে একটুখানি ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে ভালো হবে, যে কোনটা গরম করে খেতে লাগবে, কোনটা গরম না করে খেতে লাগবে, কোনটার সাথে একটুখানি মধু মিশিয়ে খাবেন, কোনটার সাথে একটু চিনি মিশিয়ে খাবেন। এত কিছু জিনিস একসাথে মনে রাখাও যায় না, আর ভুলভাল হয়ে যায়। তার থেকে যখন যেটা প্রবলেম হবে সেইটার জন্য বাড়িতে যদি এরকম পাথরকুচির পাতা থাকে, অনেক কিছুতেই তো এটা ইয়ে হয়, এটা উপকার আর কি। ডিসেন্ট্রির জন্য ভীষণ উপকার। আমি অনেক কিছু কিছু বললাম, কিছু হয়তো আমার বাদ পড়ে গেল, তবু যা বললাম এই এতটুক বললাম। তবে একটা জিনিস হলো, ছোট বাচ্চাদের কে পাথরকুচি পাতার রস খাওয়াবেন না বেশি, ছোট বাচ্চাদের। আর হলো যারা নাকি প্রেগনেন্ট মেয়েরা, মহিলারা খাবেন না, তাতে ক্ষতি হতে পারে। আর বাকি এমনিতে সবাই খেতে পারেন। তো হাই ব্লাড প্রেশারেরও উপকার করে। তো সব কিছু মিলিয়ে ভীষণ রকমের ঔষধি গুণে ভরপুর আর ভীষণ রকমের উপকারী একটা গাছ, যেটা নাকি আমরা নিজেদের হাতের কাছে থাকা অবস্থায় আমরা কিন্তু সেই ডাক্তারের কাছে দৌড়াই আর ইয়ে করি, ওষুধপত্র খাই। যে সমস্ত সব ওষুধে তো আমাদের সব সময় এতটা কাজ করে না। এই যে যেমন এইটা পেট ফাঁপার জন্য কিন্তু খুব ভালো এই পাতার রস। তো ওইটা জেনে খেতে লাগবে, কখন খাবেন, কতটুক খাবেন আর কিভাবে খাবেন, কেমন? তো আমি এখন একটা জিনিস আরেকটু বলে নিই। এই যেমন এই যে এই গাছের পাতা চারা করাটা খুব সহজ। এই গাছের পাতা এই যে একটু মাটির সাথে ওই যে লোকটা কাজ করেছে, কাজ করার পরে এই যে পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ও বাঁশটা নাড়াচাড়ি করেছে, তো ভেঙে পড়ে গেছে পাতা, ভেঙে পড়ে এই যে চারা বেরিয়ে গেছে। মাটির মধ্যে পড়েছিল, এগুলো তো অন্য গাছের চারা, এগুলো আমি ফেলে দেখাচ্ছি কত বড় শেকড় হয়ে গেছে। এই যে শেকড় হয়ে, এতখানি বড় শেকড় হয়ে এই যে চারা বেরিয়ে গেছে, এত বড় চারা হয়ে গেছে। তো চারা করাটা একদম সহজ ব্যাপার। এই যে আমি তুলে এনেছি আমার গাছের থেকে, ওর লোকটা কাজ করতে যে পাতাগুলো ভেঙে ফেলেছে, এখন এই পাতাগুলোকে যে কোনো একটা জায়গায়, বালি হোক মাটি হোক, এটা যে খুঁড়ে লাগাতে লাগবে তা না। এরকম যদি এরকম রেখে দিলে, এরকম দেখা যাচ্ছে, এইরকম করে রেখে দিলে
এই মাটির সাথে যেই জায়গায় লেগে রয়েছে ওইখান থেকেই চারা বেরিয়ে যাবে, কোনো রকম প্রবলেম নেই। বালি টালিতে রাখলে তো খুব তাড়াতাড়ি বেরোবে। এখানে এইটা রেখে দিলাম, এইটা এরকম রেখে দিলাম, চারা বেরিয়ে যাবে। এই যে আমি দেখালাম চারাটা, এটা উল্টে ছিল, এরকম হয়েছিল, কাত হয়ে এরকম হয়েছিল। তো এটা এই যে চারা বেরিয়ে গেছে, খুব সহজে চারা বেরোয়। আর আমি আরও বিশেষ করে এনে লাগিয়েছি যে এটা তো আমার যখন ওষুধ টষুধ খাওয়ার জন্য যেমন লাগে, তেমন আবার এইটার থেকে খুব সুন্দর ফুল হয়। কিন্তু গাছটা একটু বড় হলে পরে, যখন গাছ অনেকখানি বড় হয়ে যায়, তখন এটার থেকে খুব সুন্দর ফুল হয়। তো এই জন্য আমি লাগিয়েছি যে আমার গাছও রইল ছাদে একটা, আর ফুলটাও দেখতে সুন্দর হলো। কবেই এখানে কিন্তু লাগিয়ে রেখেছি, এই যে প্যাকেটে, যে পরে আমি এটাকে টবে নিয়ে নেব, আর আমার নেওয়া হয়নি। তো আমি এখন এটা ছিঁড়ে একবারে এটাকে টবে লাগিয়ে দিচ্ছি। এই যে পাতা পড়েছে, দেখাচ্ছি আবার, এখানে পাতা পড়ে এখানেই চারা উঠে গেছে, আবার ভেঙে পড়েছে যে উপর থেকে, এটা ফেলে দিই। আমি এরকম প্যাকেটের মধ্যে অল্প একটু মাটি দিয়ে, তাড়াহুড়োর সময় নেই তো আমি অল্প একটু মাটি দিয়ে প্যাকেটের মধ্যে লাগিয়ে রেখে দিই। তারপরে সময় করে তারপর গাছটাকে টবে টবে তুলি। এখন দেখাচ্ছি আমি, এই যে এইটা কিন্তু বের করব না, এই যে গাছের এই যে পাতাটা আছে, পাতার মাথার থেকে এই যে শিকড় বেরিয়ে এই যে চারা হয়েছে। এই পাতাটাকেও তুলতে পারছি না, এইটাই যে শিকড় ধরে ফেলছে। আচ্ছা, তুলেই দেখাই, এই যে শিকড় বেরিয়েছে, চারা বেরিয়ে গেছে। খুব সহজে চারা হয়ে যায়। আপনাদের যার ইচ্ছে, যদি পাথরকুচির গাছ লাগাতে চান, আশেপাশে যার বাড়িতেই থাকে, একটা ছোট্ট একটা পাতা এনে গুজে রাখবেন, চারা হয়ে যাবে। কোনো যে বালিতেই লাগাতে লাগবে বা ওই রকম সার টার দিয়ে লাগাতে লাগবে, এরকম কিচ্ছু না। কিন্তু এই আমি এটাকে এরকম করে লাগিয়ে দিলাম। একটা চন্দ্রমল্লিকা ছিল এই টবটাতে, এখন তো চন্দ্রমল্লিকা শেষ হয়ে গেছে। তো এই টবটা, একটা টব খালি করে আমি একটু কমিয়ে দিই, নইলে বেঁকা হয় গাছটা। মাঝখানে না লাগালে দেখতে সুন্দর লাগে না। এই আমি এইখানে লাগিয়ে দিলাম। খুব সুন্দরভাবে, শুধুমাত্র একটুখানি মধ্যে একটু জল দিলে, জলও বেশি লাগে না। এগুলো তো ক্যাকটাস জাতীয় গাছ, তো এগুলো জল টল কিচ্ছুই বেশি লাগে না। আমি এখানে রেখে দিই, পাতাগুলো ফেলে তো লাভ নেই। এগুলো এই যে চারা, এইটা আমি এখন অন্য জায়গায় লাগাতে হলে আরও টব তৈরি করতে লাগবে। এই যে চারা উঠেছে, তবু আমি এখানে রেখে দিই, পরে আমি টব রেডি করে তারপরে লাগাবো। একটা ফ্রি টব লাগবে, তো আমি এখানে রেখে দিলাম। এগুলো আমার থাক। এই আরেকটা চারা, এই যে আরেকটা চারা, এগুলো সব ওই যে লোকটা কাজ করেছে, মাটিতে পড়েছে, এগুলো ভেঙে এই যে সবগুলো পাতার মাথা কিন্তু ভেঙে পড়েছে। এগুলো আমি এখানে রেখেছি। এখন শুধুমাত্র লক্ষ্য রাখতে লাগবে যে গাছটাতে যাতে একটু গোড়াটা যাতে একটু ভিজা থাকে। খুব একটা জল লাগে যে তা না, কয়দিন জল না পড়লে কিচ্ছু হয় না। এদের পাতার মধ্যে যথেষ্ট পরিমাণে জল এরা স্টক করে রাখে। এই যে ভারী পাতাগুলো, তো এগুলো জল স্টক করে রাখে।
এইগুলো এমন টাইপের পাতা যে কদিন জল না পেলে কিছু গাছ আছে না আমাদের, যেগুলো নাকি, যেমন ড্রাগন গাছ, যেমন আকন্দ গাছ, এইসব গাছগুলো কদিন জল না পেলে কিচ্ছু হয় না, এইটাও ঠিক সেই রকম। তো এখন এটাতে এক্ষুনি লাগিয়েছি, এই জন্য এটাতে একটু জল দিয়ে রাখি। আর এই পাতাগুলো আমি সব আলাদা আলাদা চারা করে লাগিয়ে দেব অন্যদিকে আর কি। এখানে এটাতে এত বেশি জল আমি দেব না। এই হয়ে গেল আমার পাথরকুচি পাতার গাছ লাগানো। আপনারা ছাদ বাগানে যেমন আমরা ফুল করি, তারপর শাক সবজি করি, এখন বর্ষার সময়ের অনেক শাক সবজিও আমরা করি, আবার শীতের সময়ও শাক সবজি করি, তেমনভাবে এই কিছু কিছু ঔষধি গুণ আছে এমন গাছগুলো আমরা ছাদ বাগানে করলে পরে কিন্তু আমরা অনেক সময় এক্ষুনি একটা প্রবলেম, টুকটাক প্রবলেম, ওই যেমন থানকুনি পাতা, পুদিনা পাতা, তারপর কি বলে গাঁদা পাতা, এই সমস্ত কতগুলো জিনিস আছে। গাঁদা ফুল গাছ সারা সিজন কিন্তু রাখা যায়। একটু কেটে গেলে, ছড়ে গেলে, একটু পেটে ব্যথা হলে, একটুখানি পেটে গ্যাস হয়ে গেছে সেই জন্য, বা এইসবগুলোতে তক্ষুনি আমি হয়তো একটু গাঁদা ফুলের পাতা নিয়ে ঘষে লাগিয়ে দিলাম, ব্লাড বন্ধ হয়ে গেল, রক্ত বেরোনো বন্ধ হয়ে গেল। একটু পেটে ব্যথা, একটু থানকুনি পাতা নিয়ে একটু হয় রান্না করে বা বেটে পেস্ট করে খাইয়ে দিলাম, তাতেও কাজ হলো। রস করে খাইয়ে দিলাম, কাজ হলো। নিম পাতা থাকলে তো কোনো কথাই নেই, অনেক কিছুর জন্যই তক্ষুনি সুবিধা হয়। মাথায় খুশকি হলেও নিম পাতা জল দিয়ে চান করলে ভালো হয়ে যায়। তো সব কিছু মিলিয়ে আমাদের কিছু কিছু ঔষধি গুণ আছে এরকম গাছ কিছু কিছু আমরা রাখবো ছাদে, তাতে আমাদের সব রকমে এক্ষুনি লাগে যেই জিনিসটা, সেই জিনিসটা আমরা এইগুলো থেকে পেয়ে যাব। আর যেমন মানুষের উপকার, এই সমস্ত পাতা টাতাগুলো দিয়ে আমি কিন্তু রস করে গাছে দিয়ে দিই। তো রস করে গাছে দেওয়া বা এগুলোর পাতা শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দেওয়া, তাতে পোকামাকড় অনেক নষ্ট হয়ে যায়। তো আপনারাও করুন এইরকম করে ছাদে, বিশেষ করে ইয়েটা কি বলে এটাকে, পাথরকুচি পাতা ছাদে লাগান, খুব ভালো হবে। আর ফুলটা ফুটলেও দেখতে সুন্দর লাগে অনেকটা। কি যেন একটা সেটা বলে, ওই যে হলুদ রঙের ফুলগুলো ফোটে, ওই যে এইখানে উপরে গাছ দেখাতে পাচ্ছি না এক্ষুনি আমি, ওইগুলোর টাইপের, হ্যাঁ ওইসব টাইপের ফুল হয়, দেখতে খুব ভালো লাগে। ফুলটা হলেও কিন্তু গাছটা দেখতে ভালো লাগে। গাছটা একটু বড় হলে পরে তখন ফুল হয়। তো আপনারা লাগান। আর যদি আপনাদের এই পাথরকুচি পাতার গাছ লাগানো বা গাছের উপকারিতা জেনে কিছু মনে করেন যে কিছু আপনাদের উপকার হয়েছে বা আরও কিছু জানতে চান, তাহলে পরে কমেন্ট বক্সে একটুখানি লিখে পাঠাবেন। আর কিছু জানতে চাইলেও লিখে পাঠাবেন। তো আজকে আর আমি বলছি না, অনেক কিছু বলার আছে পাথরকুচি পাতার সম্বন্ধে, বলে শেষ করার মতো না। যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকবেন। আর এইভাবে ফুল গাছের সাথে আমরা তো শাক সবজি ফল সবই করছি, তার সাথে ঔষধি গুণ আছে এরকম কিছু কিছু গাছ ছাদে করুন। তার মধ্যে পাথরকুচি পাতা কিন্তু একটা বড় আমাদের ছাদ বাগানের সম্পদ হতে পারে, আপনারা করুন। তো সবাই খুব ভালো থাকবেন। আবার আরেকটা কিছু এরকম ঔষধি গুণের আছে এরকম গাছ আমি করে আপনাদেরকে দেখাবো। খুব ভালো থাকবেন সবাই।